কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট লক্ষ্য করো, একটি তেজস্ক্রিয় নমুনায় পদার্থ এ এর নমুনার সক্রিয়তা 10 মিলিকুরি। তাহলে এ এর সক্রিয়তা দেওয়া আছে ডিএনএ বাই ডিটি দেওয়া আছে 10 মিলিকুরি। ওকে, এতে নিউক্লিয়াস সংখ্যা 20 মিলিকুরি। সক্রিয়তার অপর একটি পদার্থ বি নমুনাতে উপস্থিত নিউক্লিয়াস সংখ্যা দ্বিগুণ। আচ্ছা, তাহলে বিতে কত আছে? সক্রিয়তার হার 20 মিলিকুরি এবং বলা আছে যে বি এর নমুনাতে উপস্থিত নিউক্লিয়াস সংখ্যা দ্বিগুণ। এতে নিউক্লিয়াস সংখ্যা মানে এতে যা হবে তার দ্বিগুণ হবে। তাহলে এন এ সমান কি হবে? 2NB। তাহলে আমাদের নির্ণয় করতে বলা আছে এখানে এ ও বি এর অর্ধজীবনকাল মানে টিএ বাই টিবি, এটা কত হবে। তো নেক্সট চলে আসবো আমরা যেটা ইকুয়েশনটা জানি যে ডিএন বাই ডিটি সমান কি জানি? ল্যামডা এন। তাহলে এখানে একবারে বসিয়ে দেবো ডিএনএ বাই ডিটি বাই ডিএনবি বাই ডিটি। ওকে, তা ডিএনএ বাই ডিটি মানে কী হবে? ল্যামডা এ বাই এনএ বাই ল্যামডা বি বাই এনবি। আচ্ছা, এখানে এটা 10 দেওয়া আছে, এটা 20 দেওয়া আছে। 10 বাই 20 সমান কী হবে? ল্যামডা এ মানে কি? লগ 2 বাই টি এ বাই লগ 2 বাই টিবি ইন্টু এন এ বাই কী হবে? এনবি। ওকে, তাহলে 10 বাই 20 মানে কত হচ্ছে? হাফ। তাহলে 1/2 সমান কি লিখতে পারি? লগ টু কেটে যাবে, টিবি বাই টি এ ইন্টু এন এ বাই কি লিখতে পারি? এনবি বা হাফ সমান কি লেখা যেতে পারে? টিবি বাই টি এ ইন্টু এন এর মান কত? 2AB 2NB বাই এনবি। তাহলে এনবি কেটে যাবে, তাহলে আমরা কি লিখতে পারি? টিএ বাই টিবি সমান 2 ইন্টু 2। তাহলে কত হচ্ছে? টিএ বাই টিবি সমান 4/1। তাহলে এখানে অ্যান্সারটা কত হবে? এর দিকে অ্যান্সারটা কারেক্ট হবে। ওকে, হ্যালো স্টুডেন্ট, নেক্সট চলে আসবো একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধজীবনকাল 10 মিনিট। প্রাথমিক নিউক্লিয়াস সংখ্যা 600 হলে কত সময়ের পরে 450টি নিউক্লিয়াস বিঘটিত হবে? অপশানগুলো দেওয়া আছে, কোনটা কারেকশন হবে। তাহলে এখানে ফার্স্ট লক্ষ্য করো, অর্ধজীবনকাল কী দেওয়া আছে? 10 মিনিট। ওকে, এবং বলা আছে যে 600 নিউক্লিয়াস সংখ্যা 600 হলে প্রাথমিক অবস্থায় মানে N0 দেওয়া আছে 600। তাহলে এখানে 450 বিঘটিত হয়ে গেছে, তাহলে কত অবশিষ্ট কত পড়ে আছে? তাহলে এন সমান পড়ে আছে কত? 600 মাইনাস 450 মানে হচ্ছে 150 পড়ে আছে। তাহলে এনটা হচ্ছে 150, N0 600 দেওয়া আছে, টি দেওয়া আছে এবং 10 মিনিট এবং ল্যামডা সমান আমরা কি লিখতে পারি? লগ 2/t এবং ল্যামডা সমান কি লিখতে পারি? লগ 2/t। এটা প্রমাণে করেছিলাম অর্ধ এবং ক্ষয় ধ্রুবকের সম্পর্ক। অতএব ইকুয়েশন লিখে নেব এন সমান N0 ই টু দি পাওয়ার মাইনাস কি ল্যামডা টি, বা এন বাই কী লিখবো? N0 সমান ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, বা এন এর মান কত? 600 150 150 এবং N0 মান 600 সমান কি ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। আচ্ছা, 0 কাটলে কত হচ্ছে? 15/60 মানে 1/4 সমান ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তাহলে এটা কী লিখতে পারি? 1/4টা কী লিখতে পারি? 2 এর পাওয়ারে, তাহলে উপরে উঠে দাও, তাহলে 2 সমান ই টু দি পাওয়ার ল্যামডা টি। তাহলে উপরে উঠে গেলো, মাইনাসটা চলে গেল। তাহলে লগ নিয়ে নিলে কত? 2 ইন্টু লগ 2 সমান ল্যামডা টি। ওকে, তাহলে 2 ইন্টু লগ 2 ল্যামডা কত হচ্ছে? লগ 2/t মানে 10 দেওয়া আছে ইন্টু টি। তাহলে লগ 2 কেটে যাবে, তাহলে টি কত পড়ে থাকবে? টি সমান 2 ইন্টু 10 মানে টিটা কত হচ্ছে? তাহলে 20। তাহলে 20 মিনিট, তাহলে 20 মিনিট, তাহলে অ্যান্সার কত হবে? সি। ওকে, নেক্সট লক্ষ্য করো, কোনো মুহূর্তে টি সমান 0-তে দুটি তেজস্ক্রিয় পদার্থের এ ও বি এর সক্রিয়তা সমান। তাহলে RA0 সমান কী হবে? RB0, এটা দেওয়া সমান এবং ওদের সক্রিয়তা হারের অনুপাত দেওয়া আছে RB/RA দেওয়া আছে ই টু দি পাওয়ার মাইনাস 3t। আচ্ছা, নিয়মে হ্রাস পায় এর অর্ধজীবনকাল ln2। তাহলে টি এ দেওয়া আছে কত? ln2। কী বার করতে বলেছে? টিবিটা কত হবে এটা নির্ণয় করতে বলেছে। তাহলে ফার্স্টে চলে আসবো আমরা যে RB/RA সমান ই টু দি পাওয়ার মাইনাস 3t, বা আরবি সমান কি হয়? আরবি সমান হচ্ছে RB0 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা বি ইন্টু টি।
এটা জানি n সমান n জিরো ই টু দ্য মাইনাস ল্যামডা টি। সেমটা আর এ সমান কী হবে, আর এ জিরো ই টু দ্য মাইনাস ল্যামডা এ টি সমান কী আছে, 3 ই টু দ্য মাইনাস 3t, ই টু দ্য মাইনাস 3t। ওকে, আচ্ছা আর বি জিরো আর এ জিরোটা কেটে যাবে কারণ সমান দেওয়া আছে, তাহলে কেটে দিলে কী আসবে, ই টু দ্য মাইনাস ল্যামডা বিটি বাই ই টু দ্য মাইনাস ল্যামডা বিটি বাই ই টু দ্য মাইনাস ল্যামডা এটি সমান কত হবে, 3 ই টু দ্য মাইনাস ই টু দ্য মাইনাস 3t। আচ্ছা তাহলে ই টু দ্য মাইনাস উপরে উঠে গেলে কী আসবে লক্ষ্য করো, তাহলে ই টু দ্য মাইনাস ল্যামডা বি মাইনাস ল্যামডা ইন্টু টি এটা লিখতে পারি সমান ই টু দ্য মাইনাস 3t। তাহলে মাইনাস টি এদিকে মাইনাস টি কেটে যাবে, মাইনাস মাইনাস কাটবে এবং টি কাটবে, তাহলে লক্ষ্য করো ই টু দ্য ল্যামডা বি মাইনাস ল্যামডা এ সমান ই টু দ্য 3 হবে। অতএব ল্যামডা বি মাইনাস ল্যামডা এ সমান কত আসছে, 3। এবার ল্যামডা বি মাইনাস ল্যামডা এটা কী হয় না, ল্যামডা সমান আমরা কী লিখব, লক 2/t। তাহলে ল্যামডা বির ক্ষেত্রে কী হবে, লক 2/tb মাইনাস এর ক্ষেত্রে কী হবে, লক 2/ta সমান 3। আচ্ছা টি এর ক্ষেত্রে কী দেওয়া আছে, লক 2, তাহলে লক 2 টিবি সমান কি মাইনাস কী দেওয়া আছে, লক 2 তো থাকবেই এবং টি এর ক্ষেত্রে লক 2 দেওয়া আছে, তাহলে 3 হয়ে যাবে। তাহলে লক 2 কেটে যাবে, তাহলে 1, তাহলে দিয়ে গেলো 4, তাহলে লক 2/tb সমান কত হচ্ছে 4। এদিকে এটা কেটে গেলো 1 -1 এদিকে গেলো 4 সমান, তাহলে কী হবে, টিবি সমান কী হবে, লক 2/4। এটা হচ্ছে অ্যান্সার লক্ষ্য করো, এর দিকে অ্যান্সার কারেক্ট হবে। ওকে, নেক্সট দেখো, একটি তেজস্ক্রিয় পদার্থে অর্ধজীবনকাল 1 বছর, 2 বছর পরে ওই পদার্থের নমুনা কত অংশ ক্ষয়প্রাপ্ত হবে, কত অংশ ক্ষয়প্রাপ্ত হবে, অবশিষ্ট নয় ক্ষয়প্রাপ্ত হয়েছে বা হবে। তাহলে আমরা এদিকে সময় দিয়ে দেবো, এদিকে সময়, আর এদিকে দেবো অবশিষ্ট অংশকে আমরা কী দিয়ে ইন্ডিকেট করি, এন দিয়ে। আচ্ছা ওকে, আচ্ছা তাহলে প্রথমে জিরো অবস্থায় ধরে নেব যে n0 ছিল, তাহলে ফার্স্ট অর্ধায়ুতে কত আসবে, অর্ধেক হয়ে যাবে n0/2 ফার্স্ট অর্ধায়ু, এবং 2 বছর মানে সেকেন্ড অর্ধায়ু, তাহলে 2t কত হবে, n0/4 মানে এর অর্ধেক হয়ে যাবে n0/4। আচ্ছা তাহলে n0/4টা অবশিষ্ট থাকবে, তাহলে অ্যাকচুয়ালি নমুনার কত অংশ ক্ষয়প্রাপ্ত হবে, তাহলে কত অংশ ক্ষয়প্রাপ্ত হয়েছে, তাহলে প্রাথমিক অবস্থা ছিল n0, এখন আছে কত n0/4, তাহলে অবশিষ্ট তাহলে কত ক্ষয় হয়েছে কত, তাহলে ক্ষয় হবে n0 মাইনাস n0/4, মানে এটা বিয়োগ করে কত আসবে, 3n0/4 সমান 3/4 ইন্টু n0, তাহলে অ্যান্সারটা কত হবে, 3/4। ওকে, মানে এর দিকে অ্যান্সারটা কারেক্ট হবে। নেক্সট, তেজস্ক্রিয় নমুনা আলফা বিঘটন হচ্ছে T1 ও T2 সময়ে মুহূর্তে এর সক্রিয়তা যথাক্রমে a এবং a/5, পদার্থটির গড় জীবনকাল কত হবে। তাহলে আমরা সক্রিয়তা যে নর্মাল যে সূত্রটা আছে সেটা লিখে নেব। তাহলে a সমান কি জানি, a0 ই টু দ্য মাইনাস ল্যামডা টি, এটা স্বাভাবিক সূত্র, নর্মাল সূত্র। এবার এই সূত্রতে এই সমীকরণ মানগুলো বসিয়ে দেবো। তাহলে সাপোজ মনে করো এতে T1, তাহলে a সমান a0 ই টু দ্য মাইনাস ল্যামডা T1, একটা ইকুয়েশন পেয়ে গেলাম, এটা 1 নম্বর। 2 নম্বর a/5 সমান কী হবে, a0 ই টু দ্য মাইনাস ল্যামডা T2, তাহলে 2 নম্বর ইকুয়েশন পেয়ে গেলাম। তাহলে 1 এবং 2 ডিভাইড করে দেবো, তাহলে 1/2 করে দেবো, তাহলে কী আসবে লক্ষ্য করো, তাহলে a/5 সমান a0 ই টু দ্য মাইনাস ল্যামডা T1 বাই a0 ই টু দ্য মাইনাস ল্যামডা T2। ওকে, তাহলে এখানে কাটাটি হলে কী আসবে, a কেটে যাবে এবং a0 কাটবে, তাহলে এখানে 5 হবে, 5 সমান কী হবে, ই টু দ্য মাইনাস ল্যামডা T1 মাইনাস প্লাস হয়ে যাবে ল্যামডা T2, বা 5 সমান কি লিখতে পারি এখানে, 5 সমান ই টু দ্য পাওয়ার ল্যামডা T2 মাইনাস T1। এবার লগ নিয়ে নেবো, তাহলে লগ 5 সমান কী হবে, লগ 5 নিলে ল্যামডা T2 মাইনাস T1, বা ল্যামডা সমান কত হচ্ছে, ল্যামডা সমান লগ 5 বাই ল্যামডা সমান কত হচ্ছে, লগ 5/T2 মাইনাস T1 এটা আসছে। আচ্ছা এবার বলা আছে এখানে যে গড় জীবনকাল কী হবে, গড় জীবনকাল, তাহলে গড় জীবনকাল বলতে জীবনকাল ইকুয়েশনটা কী আছে, ইকুয়েশনটা আছে টাউ সমান 1/λ,
তাহলে টাউ সমান কী হবে T2 মাইনাস T1 বাই লগ 5, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে এখানে বির দিকের অ্যান্সারটা কারেক্ট হবে কোনটা, বির অ্যান্সারটা কারেক্ট হবে, বির অ্যান্সারটা। ওকে, নেক্সট লক্ষ্য করো, এল দেওয়া আছে 2713, নিউক্লিয়াস ব্যাসার্ধ হলো আর এল, এখন আই 12553, নিউক্লিয়াস ব্যাসার্ধ কত হবে? তাহলে আমরা সিম্পল একটা ইকুয়েশন জানি যে আর ভেরিয়েশন, নিউক্লিয়াস ব্যাসার্ধ আর ভেরিয়েশন এটি দেওয়া আর 1/3, এ হচ্ছে ভর সংখ্যা, তার ভর সংখ্যার সঙ্গে সমানুপাতিক এবং 1/3, পাওয়ার কত হবে 1/3, এ ভর সংখ্যা 1/3। আচ্ছা, এবার চলে আসবো, তাহলে আর এল বাই আর আই সমান কী লিখবো না, এ এল বাই এ আই হোল টু 1/3, ওকে, বা আর এল বাই আর আই সমান এল এর মান 27 এবং আই এর মান কত দেওয়া আছে, ভর সংখ্যার মান 125, তার পাওয়ার কত হবে 1/3। আচ্ছা, তাহলে আমাদের বার করতে বলেছি যে আই এর মানে আর আই ব্যাসার্ধ কত হবে, তা আর আই সমান কি লিখতে পারি, আর আই সমান আর এল ইন্টু 125/27 হোল টু দেওয়া 1/3, তাহলে 125 মানে 5 কিউব এবং 5 এবং এটা কত হচ্ছে 3 কিউব, তাহলে আর এল ইন্টু কত লিখতে পারি 5/3, তাহলে আর আই সমান কত হচ্ছে আর এল ইন্টু 5/3, তাহলে এখানে এর অ্যান্সারটা কী হবে, এর অ্যান্সারটা কারেক্ট হবে।